স্বাগতম বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ পবিত্র ঈদ, তাই মূল খবরে যাওয়ার আগে বাংলাদেশ এবং ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ঈদ মোবারক। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মানুষ মিলে প্রতিদিন আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দেন, আজ এই উৎসবের সন্ধ্যায় আমার তরফ থেকেও আপনাদের সবার জন্য রইল একরাশ ভালোবাসা আর দোয়া। আপনাদের সবার পরিবারে আনন্দ, শান্তি আর সমৃদ্ধি আসুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তবে বন্ধুরা, আমাদের এখানে যখন উৎসবের এই খুশির আবহাওয়া চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক বিশ্ব থেকে এমন একটা খবর আসছে যা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঈদের এই উৎসবের মাঝেই ইরান এমন একটা কাণ্ড ঘটিয়েছে যার পর আমেরিকা রীতিমতো স্তব্ধ। হ্যাঁ দর্শক, একটুও বাড়িয়ে বলছি না আপনাদেরকে, আমেরিকা স্তব্ধ। ইরান সম্প্রতি যা করেছে তারপর বলা যেতে পারে আমেরিকার জন্য এক বিশাল সংকটের মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। ইরান আজ 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দিয়াগো গার্সিয়ার উপর 2টো মিসাইল ছোড়া হয়েছে। আর এর সাথেই একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে। এতদিন ধরে ইরান বলে আসছিল যে তাদের মিসাইল রেঞ্জ 2000 কিলোমিটার, কিন্তু সেটা ছিল কেবল হাতির দাঁত, যা শুধু দেখানোর জন্য। এবার ইরান তার দ্বিগুণ রেঞ্জের মিসাইল ছুঁড়েছে। আর এটা এমন একটা সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প প্রায় সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমরা তো ইরানকে শেষ করে দিয়েছি, ওদের মিসাইলের ক্ষমতা শেষ। অথচ সেই ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার শক্তিশালী B-2 বম্বার বিমান মোতায়েন থাকে। প্রিয় দর্শক, এরপর ট্রাম্পের কি রিয়াকশন এসেছে জানেন? ট্রাম্প বলেছেন যে আমরা এবার আমাদের মিলিটারি অপারেশন গুটিয়ে নিতে চলেছি, আমাদের এখন সময় এসে গেছে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার। তার মানে হরমুজ প্রণালীতে যা হচ্ছে সেটা নাকি তাদের সমস্যা নয়। যে দেশগুলো ওখান থেকে তেল কেনে বা তেল বেচে তারা বুঝুক, আমেরিকা তো আর তেল কেনে না ওখান থেকে। তাহলে দর্শক, হরমুজের এই ঘটনার পর আমেরিকা কি সত্যি পতনশীল শক্তির তালিকায় চলে এসছে, না চলে যাচ্ছে? আসলে কি ঘটছে সেটা জানা আজ আমাদের জন্য, আমাদের সকলের জন্য খুবই জরুরি। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াল স্ট্রিট জার্নালে এই খবরটা প্রথম এসেছে। তারা ফাঁস করেছে যে ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, আর সারা বিশ্বের মিডিয়া এটা নিয়ে এখন চর্চা করছে। 4000 কিলোমিটার রেঞ্জ মানে পুরো ইউরোপ এখন ইরানের নাগালে। এরপর আমেরিকার কি রেসপন্স এলো? ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, সব জায়গায় বলা হচ্ছে আমেরিকা ইরান অপারেশন গুটিয়ে নিচ্ছে। ট্রাম্প পরিষ্কার বলেছেন ইরানকে কিভাবে সামলাতে হবে সেটা আমাদের মিত্র দেশগুলো বুঝুক, ওখান থেকে আমরা তেল কিনিও না, বেচিও না, তাই বাকিরা বুঝে নিক। দেখুন, ট্রাম্পের পায়ের তলা থেকে যে মাটি সরে যেতে শুরু করেছে সেটা আজ ঈদের দিনে আরও বেশি স্পষ্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে বলেছেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছি, হরমুজের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। কিন্তু দর্শক, এটা বড় অদ্ভুত ব্যাপার। গতকাল পর্যন্ত খবর ছিল যে আমেরিকা ওখানে অ্যামফিবিয়াস অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সকালেও আমি আপনাদের খবর দিয়েছি অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে হরমুজের দ্বীপগুলো দখল করবে বলে। কিন্তু এটাও বলা হচ্ছিল যে এই অভিযানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ট্রাম্প কি তাহলে এই ব্যাপারটা বুঝে গেছেন, আর সেই কারণেই কি পা পিছিয়ে আসার কথা বলছেন? আর ইরান যে হামলা করলো সেটা আসলে কোন মিসাইল ছিল, এবং শেষ পর্যন্ত আমেরিকা কি সত্যি একটা পতনশীল শক্তি? চলুন এই পুরো বিষয়টা বিশ্লেষণ করি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। দর্শক, সবার প্রথমে চলুন দেখি আসলে কি ঘটেছে।
ইরান তাদের থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে থাকা জয়েন্ট ইউএস ইউকে মিলিটারি বেস দিয়াগো গার্সিয়াতে হামলা করেছে। রিপোর্ট অনুযায়ী 2টো মিসাইল ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই ব্যর্থ হয় এবং দ্বিতীয়টিকে আমেরিকার যুদ্ধজাহাজ মাঝ আকাশেই রুখে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলাফল কি হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি, শুধু এটুকু জানা গেছে যে মিসাইলটি ঘাঁটির ওপর পড়েনি। এখন আপনারা হয়তো বলবেন যে টার্গেট তো ভাই মিস হয়ে গেছে, তাহলে আর কি এমন হলো? কিন্তু বিশ্বাস করুন, আজ হয়তো তারা আঘাত আনতে পারেনি, কিন্তু এটা প্রমাণ করেছে যে আজ ইরানের কাছে এমন মিসাইল আছে যা 4,000 কিমি দূরে গিয়ে হিট করতে পারে। ইরান এই প্রথমবার ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছুড়ল। আজ মিস করছে ঠিকই, কিন্তু কাল কি হবে যখন 20-30টা মিসাইল একসাথে ছোড়া হবে? কিছু না কিছু তো হিট করবেই। সেই দিনটার কথা ভেবেই আমেরিকার মধ্যে এখন তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর অর্থ কি দর্শক? ইরান প্রকাশ্যে সবসময় বলে এসেছে যে তাদের সবচেয়ে দূরপাল্লার মিসাইল হলো খুররামশার 4, যার রেঞ্জ 2000 কিমি। কিন্তু এখন তো এটা স্পষ্ট যে এই পুরো এলাকার যেখানেই আমেরিকার কোনো সম্পদ বা ঘাঁটি থাকুক না কেন, সবই এখন ইরানের রেঞ্জের মধ্যে। ইরান আমেরিকাকে যেন বলছে, তোমরা না বলেছিলে আমাদের মিসাইল ক্ষমতা শেষ? এই নাও অ্যাডভান্স মিসাইল। গতকাল তোমাদের F-35কেও টার্গেট বানিয়েছি আমরা। দর্শক, 4,000 কিমি রেঞ্জ মানে পুরো ইউরোপ এখন ইরানের নাগালে। ইউরোপের যে দেশগুলো এই যুদ্ধের অংশ হতে চাইছে না, অথচ আমেরিকা তাদের জোর করছে, ইরান যেন তাদের একটা বার্তা দিল। ইরান বলছে, দেখে নিন, আপনারাও এখন আমাদের রেঞ্জের ভেতরে, তাই একটু শান্তিতে বিশ্রাম নিন, না হলে অযথাই রেস্ট ইন পিস হয়ে যাবেন। এখন প্রশ্ন উঠছে যে ইরানের তো 2000 কিমি রেঞ্জের মিসাইল ছিল, তাহলে হঠাৎ এই 4,000 কিমি রেঞ্জের মিসাইল এলো কোথা থেকে? দেখুন, এখানে মূলত 3টি সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথম সম্ভাবনা, ইরান হয়তো কোনো নতুন ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল চালিয়েছে। ইরান হয়তো এতদিন এটা প্রকাশ্যে জানায়নি, কারণ এত দূরপাল্লার মিসাইল দুনিয়াকে দেখিয়ে দিলে বাকি দেশগুলোও হুমকি বোধ করবে। আর ভূ রাজনীতিতে ইচ্ছার চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় সম্ভাবনা, মিসাইল ফিজিক্সের নিয়ম। ইরানের খুররামশার 4 মিসাইল রেঞ্জ হচ্ছে ওই মিসাইলের 2000 কিমি, কিন্তু 2000 কিমি ঠিকই, কিন্তু সেটা 1500 কেজি পেলোড, মানে বিস্ফোরক বহন করার ক্ষেত্রে প্রযোজ্য। এখন সেই পেলোড যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে ওই কমিয়ে দিলে ওই একই মিসাইল 4,000 কিমি দূরে গিয়ে হামলা করতে পারবে। আর তৃতীয় সম্ভাবনাটা হচ্ছে কনস্পিরেসি। এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ হয়তো দিয়াগো গার্সিয়াতে কোনো হামলাই হয়নি। আমেরিকা হয়তো নিজেই এই গল্প ভাবছে যাতে ইউরোপকে ভয় দেখিয়ে নিজেদের দিকে টানতে পারে। এবার চলুন দেখি ট্রাম্প কি বলেছেন। দেখুন, ট্রাম্প দাবি করছেন যে তারা নাকি ইরানের মিসাইল ক্ষমতা, ডিফেন্স বেস, নৌবাহিনী, বিমান বাহিনী সব ধ্বংস করে দিয়েছে। দর্শক, ভাবুন একবার, একদিকে আপনাদের ঘাঁটিতে 4,000 কিমি রেঞ্জের মিসাইল এসে পড়ছে, আর উনি বলছেন ক্ষমতা ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্প আরও বলছেন তারা নাকি মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে, যেমন ধরুন ইসরায়েল, সৌদি আরব, কাতার, ইউএই, এই দেশগুলোকে সুরক্ষিত রেখেছেন। অথচ বাস্তবতা হলো কাতার বেচারা আজ কাঁদছে, তাদের $20 বিলিয়ন রপ্তানি পুরো ক্ষতি হয়ে গেছে। ওদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প বলছেন যে যারা ওই রুট ব্যবহার করে তারাই যেন ওটার পাহারা দেয়। এখন আপনি যদি ইরানের হুমকি শেষ করেই থাকেন, তাহলে আপনাদের যুদ্ধজাহাজ কেন তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিচ্ছে না, পার করে দিচ্ছে না? আসল কারণটা খুব সোজা, আপনাদের নৌবাহিনী ইরানের ধারে কাছে যেতেও থরথর কাঁপছে। আমেরিকা নিজে ঝামেলা পাকিয়েছে, হরমুজের এনার্জি হাব বন্ধ হয়ে গেছে, আর এখন তারা বলছে যার যার ব্যাপার তারা বুঝে নিক। এটা কতটা দায়িত্বজ্ঞানহীন কাজ ভাবুন একবার।
এর ফলে ভারত ও চীনের মতো আমদানিকারকদের খুব একটা সমস্যা নেই, কারণ আমরা ইরানের যথেষ্ট ভালো বন্ধু। ফেঁসেছে কারা জানেন? জাপান, কোরিয়া, ইউরোপ, যারা মূলত আমেরিকার মিত্র। সোজা কথায় ট্রাম্প নিজের মিত্র দেশগুলোকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। এখন সবশেষে ভাবুন, এত কিছুর পর আমেরিকা কি পেল? জিওপলিটিক্সের লেন্স দিয়ে দেখলে এটা পরিষ্কার যে আমেরিকা এখন একটা ডাই ক্লিনিং পাওয়ার বা পতনশীল শক্তি। আমেরিকার দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তারা না পেরেছে ইরানের সরকার বদলাতে, না পেরেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে। ইরান 4000 কিমি দূর থেকে মিসাইল মারছে, আর আমেরিকা বলছে ঠিক আছে, সব অবজেক্টিভ তো পূরণ হয়েই গেছে। এর ফলে মিত্র দেশগুলো বুঝবে আমেরিকা শুধু বড় বড় কথা বলে, বিপদের দিনে তারা পিছ টান দেয়। আর বিরোধী দেশগুলোও বুঝবে যে আমেরিকা এখন আর আগের মতো পাল্টা আঘাত করতে পারে না। তারা এইটুকুতেই ভয় পেয়ে পালিয়ে যায়। আমেরিকার আসল শক্তি ছিল তাদের মিত্র দেশগুলোর নেটওয়ার্ক, আর আজ সেই বিশ্বাসটাই তারা ভেঙে দিল। দুনিয়ার সামনে আজ এই মেসেজটাই যাচ্ছে যে $350 বিলিয়ন জিডিপির একটা দেশ ইরান, যারা বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় রয়েছে, তারা আমেরিকার মতো সুপার পাওয়ারের অহংকার আক্ষরিক অর্থেই ভেঙে দিয়েছে। ইরানের যখন ইচ্ছা তারা আমেরিকাকে শিক্ষা দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। বিশ্বশক্তি হিসাবে আমেরিকার রেপুটেশনের জন্য এটা একটা বিশাল ধাক্কা। এটা 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 কি বলবো, এটা স্পষ্ট প্রমাণ করছে যে আমেরিকা এখন একটা আবারও পতনশীল শক্তি। আর এখন তো এই বিষয়ে আপনাদের কি মতামত? পতনশীল শক্তি নাকি আমি ভুল বলছি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।